আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রত্যেকবারের মতো আবারও একটা রাজনৈতিক ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তবে প্রত্যেক দিনের চেয়ে আজকের ব্রেকিং খবরটা যারা আওয়ামী লীগের রাজনীতি করেন অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুশির হতে চলেছে। দর্শক, মূল নিউজে আমি পড়ে যাচ্ছি আগে আপনাদের মাঝে কিছু কথা বলে নিচ্ছি। দর্শক, বাংলাদেশের নিউজ পাড়ায় একটা ভিডিও দেখলাম, অনেক ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে তিনি গৃহবন্দী দশায় আছেন। সে ঘর থেকে বাহিরে যেতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না। শেখ হাসিনার মেয়ে পুতুল উনি দিল্লিতে আছেন, তাও মায়ের সাথে দেখা বা কোনো সাক্ষাৎ করতে পারছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কোনো নেতাকর্মী কিংবা তার ছেলে আত্মীয় স্বজন কারোর সাথে সে মত বিনিময় করতে পারছেন না। দর্শক, বাংলাদেশে আমরা অনেক ভিডিও ক্লিপ দেখেছি, অডিও ক্লিপ দেখেছি, প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের সাথে কথা বলেছে এবং অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আমরা নিজ চোখে দেখেছি। দর্শক, এরকম নিউজ কিন্তু বাংলাদেশে অনেক চ্যানেলে দেখেছি, ভাইরাল হয়েছে। দর্শক, আমি মূল নিউজটা আপনাদের পড়ে শোনাচ্ছি। বাংলা ট্রিবিউন থেকে নিউজটা কালেক্ট করেছি। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসলেই তারা কি বলছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লিতে কার্যত গৃহবন্দী দশায় কাটাতে হচ্ছে বলে ভারতেরই এক শ্রেণীর সংবাদ মাধ্যম যে খবর রটিয়েছে তা পুরোপুরি খারিজ করে দিয়েছে দিল্লি। ভারতের নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জোর দিয়ে জানিয়েছেন, শেখ হাসিনা ভারতের অতিথি, তাকে সম্মানিত অতিথির মর্যাদাতেই এখানে রাখা হয়েছে। কোনো গৃহে, সেফ হাউজে বা অতিথি নিবাসে তাকে বন্দি রাখার প্রশ্নই উঠে না। এই কথাও তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা বাঙালি, আমরা গুজবটাই বেশি ছড়াই। প্রধানমন্ত্রীকে ভারত তারা অতিথি হিসেবেই দেখছে। তার যে সম্মান, তার যে প্রাপ্য, প্রধানমন্ত্রীকে তারা ওইটাই দিচ্ছে। কিন্তু আমরা বাঙালিরা অনেক নিউজে অনেকভাবে গুজব রটাচ্ছি কিংবা ছড়াচ্ছি। প্রধানমন্ত্রী তার মেয়ের সাথে একাধিকবার দেখা করেছে দিল্লিতে। প্রধানমন্ত্রী তার মেয়ে পুতুলের সাথে একাধিকবার মুখোমুখি কথা বলেছে, ফোনে কথা বলেছে। প্রধানমন্ত্রীর যত আত্মীয় স্বজন, নেতাকর্মী যারা আছে, তার শুভাকাঙ্ক্ষী সবার সাথে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত অডিও ভিডিও কলে কথা বলছেন, সব কিছুর খেয়াল রাখছেন। তবে এখনই প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ে কোনোভাবে জড়িত না। দর্শক, আপনাদেরকে আরেকটা গুরুত্ব কথা না বললেই নয়। বাংলা ট্রিবিউন যখন জিজ্ঞাসা করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতে থেকে বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যকলাপ, নেতাদেরকে দিক নির্দেশনা দিতে পারবেন কিনা, এ বিষয়ে ভারত সরকার বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় তাহলে ভারতে বসে বাংলাদেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ড, দিক নির্দেশনা সবগুলো করতে পারবেন। কিন্তু এই অবস্থাতে এখন উনি তা করতে পারবেন না। দর্শক, বাংলা ট্রিবিউন থেকে আমি যে নিউজটা কালেক্ট করেছি আপনাদের সামনে এর কিছু অংশ উপস্থাপন করেছি। তো কার কাছে কেমন লেগেছে আমি বলতে পারবো না, যেহেতু আমি নতুন এসেছি আপনাদেরকে নিউজ শোনাতে কিংবা বলতে। সেই পরিপ্রেক্ষিতে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো সামান্য পরিমাণ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ছেলে হিসাবে আমাকে একটু সহযোগিতা করবেন, এই কামনা করছি। ধন্যবাদ।